আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আচ্ছা, আমরা হচ্ছে ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণীর চতুর্থ শেষ করতেছিলাম। এটা আমাদের পর্ব নম্বর হচ্ছে 12। ধারাবাহিক পর্ব নম্বর 12। আর 4.2 এর জন্য পর্ব হচ্ছে 2। কেমন? আমরা ঘন করব আজকে। ঘন হচ্ছে 3 পদের সকল ঘন আমরা একটা সূত্র দিয়ে করবো ইনশাআল্লাহ। সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ওর স্কোয়ার সমান সমান এ সরি কিউব হবে। হোল কিউব সমান সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি সি এ স্কোয়ার প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি। মনে রাখার সহজ টেকনিক হচ্ছে প্রথমে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দিব, তারপরে হচ্ছে এর মানে এ বি বি সি 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 এ বি বি সি সি এ বি বি সি সি এ বি বি সি সি এটা মনে রাখলেই হবে। প্রথমে এর উপর স্কোয়ার দিব, বি এর উপর দিব না, তারপরে এর উপর দিব না, বি এর উপর দিব, বি এর উপর দিব, সি এর উপর দিব না, মানে একটাই দিব আরেকটাই দিব না আর কি। একটার উপর স্কোয়ার হবে আরেকটার উপর স্কোয়ার হবে না। এ বি বি সি সি ঠিক আছে, মনে রাখতে হবে। এই সূত্র দিয়ে আমাদের সবগুলো গ্রহণ করতে হবে। দেখো, তাহলে আমরা শিখেছি কি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখন দেখো আমাদের এই গণটা যদি আমরা করি কিভাবে করা যায়, তাহলে এর গণ কি হবে 3n প্লাস 5p হোল কিউব। ঠিক আছে, এই সূত্রটা বসাও। এটা দেখো, এটা হচ্ছে আমাদের এ, এখানে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের জন্য সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব না, সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি, থ্রি বি স্কোয়ার সি, থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি সি স্কোয়ারে সি স্কোয়ার এ প্লাস থ্রি সি এ স্কোয়ার প্লাস সিক্স এ, তারপর হচ্ছে বি সি। ওকে, জাস্ট এই সূত্রটা বসিয়েছি। ঠিক আছে, তুমি এখানে দেখো এটা এ, এটা বি, এটা সি, তোমার নিজেকে বসাইতে হবে। না এর একবার পড়ে ফেলছো মনে হবে অনেক বড়, আসলে সোজা উত্তর। ঠিক আছে, এখন দেখ তো কি হয়, 8n³ প্লাস 27n³ প্লাস 125p³ প্রত্যেকে পাইতেছি, দেখতেছো তো? এ কিউব সমান এটা, বি কিউব এটা, সি কিউব এটা, কেমন? প্লাস এটা হিসেব করো, তিন তিন যদি কোনো চার, তিন চারে 12, 3 × 36। এখানে হয় এম স্কোয়ার, ওকে এম স্কোয়ার, এখানে হয় তাকে এন বসালাম প্লাস এখানে দেখো 3 × 9, 3 × 9, 3 × 9 = 27, 27 × 2 = 54, 54 এম এন স্কোয়ার। ঠিক আছে, এবার এটা হিসেব করো, 3 × 9 5 × 45, 45 গুণ 3, 45-এর সাথে 3 গুণ করলে কত হবে? 135। কি আছে? এন স্কোয়ার, এন স্কোয়ার এখানে আছে পি পি। এবার দেখো এরপরে এটা হিসাব করো,
পাঁচ দুগুণ হতো, পাঁচ পাঁচে 25, 3 25 75, 3 25 75 না? হ্যাঁ, 3 25 75, 75 গুণ 3 কত হয়? তাহলে 75 গুণ 3 225, 225। তারপরে কি থাকে দেখো, পি স্কোয়ার এন, পি স্কোয়ার এন প্লাস এখানে দেখো 5 পাঁচে 25, 5 পাঁচে 25, 3 25 75, 75 গুণ 2 150, 150। এখানে পি স্কোয়ার হয় এম, পি স্কোয়ার এম। আচ্ছা, এবার এখানে দেখো যদি কোনো 4, 4 পাঁচে 20, 20 গুণ 3 কত হয়? 60, পি এম স্কোয়ার। ঠিক আছে, প্লাস এবার দেখো 3 পাঁচে 15, 3 পাঁচে 15 গুণ 30, 30 গুণ 6 180, এম এন পি, এম এন পি চাপা আছে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে অনেক বড় কি বসিয়েছে, আসলে সূত্রটাই বড়, এটা তোমাকে এইভাবেই বসাতে হবে। এখন দেখো আমি যদি আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে ধরো মাইনাস আছে, যেটা 3 সংখ্যার মধ্যে মাইনাস দিয়ে দিয়েছে, এরকম অঙ্ক তোমাদের এখানে দেখছি না। আচ্ছা, দেখছি দেখছি। ঠিক আছে, চলো আমরা তাহলে একটা ধরি, ধরে এটা আমাদের যে কোনো random একটা number। আমরা কি করলাম, লিখলাম এরকম যে 2p মাইনাস 2gq প্লাস প্লাস pq আর, ঠিক আছে।